আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আফসার ভাই প্রশ্ন করেছেন নামাজ সম্পর্কে। আপনি উল্লেখ করেছেন যে কিছু মানুষ এমন আছে যারা জামাতে নামাজ পড়ার সময় রুকু করার সময় ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে যায় তারা সেখানে দেরি করে ওঠে। এমনিভাবে সিজদার ক্ষেত্রেও তারা ইমামের অনেক পরে সিজদা থেকে মাথা উঠায়। তাই জানতে চেয়েছেন এমনটা করা শরীয়ত সম্মত কি না। জাযাকাল্লাহু খাইরান। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ মর্মে বলবো যে যেটা জানা কথা, স্পষ্ট কথা, যে ইমাম সাহেব হচ্ছেন অনুসরণীয় ব্যক্তি। ইমাম আসলে বানানো হয় এই জন্যে নামাজে তার অনুকরণ করার জন্যে, এবং এটা জরুরি মুক্তাদির জন্যে। তাই এক্ষেত্রে যেটা বলবো যে শুধু রুকু সিজদায় বিলম্ব করে ওঠে, এটা যেমন কিছু লোকের মধ্যে রয়েছে, এবং কিছু মানুষ ইমামের আগেই চলে যায় রুকু সিজদাতে, এমন কিছু লোক দেখা যায় মাঝে মধ্যে। তো যাই হোক, এগুলোর সম্পর্কে একটি হাদিস সংক্ষিপ্ত করে আপনাকে বলবো, আশা করি যথেষ্ট হবে। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বিরু ওয়াইযা রাকাআ ফারকাউ ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকাআ। অর্থাৎ ইমামকে নিযুক্তি করা হয়েছে তার অনুসরণ করার জন্যে। অতএব ইমাম সাহেব যখন সিজদা করবে তারপর তোমরা সিজদা করবে। তারপরে বলা হলো ওয়ালা তুকাব্বিরু হাত্তা ইউকাব্বিরু, ততক্ষণ তোমরা তাকবীর দিবে না যতক্ষণ না ইমাম সাহেব তাকবীর দেন। অর্থাৎ ইমাম সাহেব তাকবীর দেওয়ার পর আমাকে তাকবীর দিতে হবে। ঠিক এমনিভাবে বলা হলো ওয়াইদা রাকাআ ফারকাউ, ইমাম সাহেব যখন রুকু করেন তখন তোমরা রুকুতে যাও। তারপরে শব্দ বলা হলো ওয়ালা তারকাউ হাত্তা ইয়ারকাআ, তোমরা ততক্ষণ পর্যন্ত রুকু করবে না যতক্ষণ না ইমাম সাহেব রুকুতে যান। অর্থাৎ এই হাদিসের দাবি যেটা স্পষ্ট সেটা হলো যে ইমাম সাহেব রুকু সিজদা করার পরে মুক্তাদিকে রুকু সিজদা করতে হবে। তাই এমর্মে যেটা বলবো যে কয়েকটি বিষয়। একটা হলো যে ইমামের আগে কোনো কিছুই করা যাবে না। এমর্মে এসেছে কঠোর হুঁশিয়ারি যে যে ব্যক্তি সিজদা থেকে ইমামের আগে মাথা উঠায় তার ভয় করা উচিত যে আল্লাহ পাক তার মাথাকে গাধার মাথার মতো করে দিবেন। তাছাড়া এ মর্মে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, এটাও স্পষ্ট কথা, বিশেষ করে যদি তাকবীরে তাহরিমার ক্ষেত্রে হয়। তো এগুলো লক্ষণীয় বিষয় যে ইমামের আগে কোনো কিছুই করা যাবে না। এমনিভাবে যে ইমামের সাথে সাথে করা যাবে না, এটাও ঠিক নয়, এটাও মাকরুহ, অবশ্য কেউ কেউ হারামও বলেছেন। এটা হলো বিশেষ করে যারা পিছনে থাকে, সামনে থাকে ইমাম সাহেবের কাছাকাছি, তারা দেখতেই পান ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন বা রুকু থেকে উঠেছেন। তো সেই হিসাবে যদি তারা এই সাথে সাথে করে নেয় সেটাও কমপক্ষে মাকরুহ। এবং এক্ষেত্রে আরও বলা যাবে যে যারা নিয়মিত মুসল্লি একই মসজিদে নামাজ পড়ে মহল্লার মসজিদে, তারা পিছনে থাকলেও তাদের একটা ধারণা বা আইডিয়া হয়ে যায় ইমাম সাহেব কখন রুকুতে যাচ্ছেন বা কখন রুকু থেকে উঠছেন, এগুলো মাপ হয়ে যায় নিয়মিত নামাজ পড়ার কারণে। তাই সেক্ষেত্রে অনেকে ধারণা করে যদি এমনটা করে যে ইমাম সাহেব করার সাথে সাথে করে ফেললো, সেটা অবশ্য মাকরুহ কমপক্ষে যেটা বলা হলো। তাই যেটা সঠিক নিয়ম হলো এই যে ইমাম সাহেব নামাজের যাবতীয় কর্ম করার পরে একের পর এক মুক্তাদি করবে, এবং সেক্ষেত্রে বেশি বিলম্ব করা যাবে না এবং আগেও করা যাবে না। তাই যেটা আপনি উল্লেখ করেছেন এটা আসলে বাস্তব সত্য কথা। অনেককে দেখা যায়, বিশেষ করে আরবিয়ান লোক, তারা রুকু থেকে অনেক পরে মাথা উঠায়। এমনিভাবে সেজদার ক্ষেত্রেও ইমামের অনেক পরে তারা এটা করে থাকে।
তাই এটাও আসলে সঠিক সুন্নাহ মোতাবেক অনুসরণ নয়, বরং এটা হচ্ছে সুন্নতের খেলাফ। অতএব এমনটা করা ঠিক নয়। অতএব ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে আর মুক্তাদি দীর্ঘক্ষণ থাকবে এমনিভাবে সিজদাতে, এটা ঠিক নয়, এটা সুন্নাহর বহির্ভূত কাজ। তাই যেটা সঠিক নিয়ম সুন্নাহ মোতাবেক সেটা হলো ইমাম সাহেব যখন উঠে গেছে তখন আমি উঠে যাব, এটাই হচ্ছে সুন্নত। এর মধ্যে বেশি বিলম্ব করা অবশ্যই সুন্নতের খেলাফ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা